ভারতবর্ষের কলিযুগের আদি রাজা পরীক্ষিত মহারাজ, তিনি মৃগয়া করতে গিয়ে ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে ভারতবর্ষের ঋষি শমিক ঋষির আশ্রমে প্রবেশ করেছিলেন। বারবার ফল জল চেয়েছিলেন। ঋষি ভগবানের ধ্যান মগ্ন থাকাতে তার কানে সেটি প্রবেশ করে নাই। রাজা নিজেকে বহুক্ষণ ধরে ফল জল চাওয়া সত্ত্বেও যখন ঋষি না তো চোখ খুলে তাকালো, না তো কিছু উত্তর দিল, না তো কিছু ফল জল দিল, রাজা রাজ অভিমানে অন্ধ হয়ে প্রতিশোধ নেয়ার বাসনা নিয়ে সামনে একটা মৃত সর্প দেখে কি করলেন, ঋষির গলায় ঝুলিয়ে দিয়ে মনে করলেন আমি প্রতিশোধ নিয়ে নিলাম। জগতে দেখুন, আমরা সবাই এমনকি রাজা পর্যন্ত প্রতিশোধ নেওয়ার স্পৃহা জাগল। ভারতবর্ষের রাজা, কলিযুগের আদি রাজা, তার হৃদয়ে সাধুর প্রতি প্রতিশোধ নেওয়ার আগ্রহ জাগাতে তিনি মৃত সর্প ঝুলিয়ে দিয়ে মনে করলেন যে আমি বদলা নিয়ে নিয়েছি। কিছুক্ষণ পরে যখন চিত্ত শান্ত হলো, আশ্রমের বাইরে আসলেন, সঙ্গে সঙ্গে রাজার হৃদয়ে বিবেক জাগলো, চৈত্য গুরুর উদয় হলো। চিত্তে যিনি বসে আছেন তিনি বললেন, কি বললেন, বলে একই করলাম আমি। চৈত্য গুরুর উদয় হওয়াতে রাজা বললেন, আমি না ভারতবর্ষের রাজা? প্রজাগণের সাধুগণের সেবা করা রাজার ধর্ম, কিন্তু আজকে আমি সাধুর চরণে সেবা করব কোথায়? তার চরণে অপরাধ করলাম। রাজা ভগবানের কাছে এর দণ্ড চাইলেন, হে ভগবান, কৃপা করে এমন একটা দণ্ড আমাকে দাও যে দণ্ড প্রমাণ স্বরূপ হয়ে থাকবে জগতের কাছে, যে দণ্ডের দ্বারা সহজে কোনো সাধু প্রকৃতির মানুষ বা কোনো রাজা এইরকম করতে সাহসী হবে না। চলে গেলেন রাজসভায় বিমনা হয়ে। তিনি যখন মন্ত্রণা সভায় এর প্রায়শ্চিত্ত কি ওই চিন্তা করতে করতে মন্ত্রীদের কাছে পরামর্শ করছিলেন, এদিকে ঋষিপুত্র তো অভিশাপ দিয়ে ফেলেছে, সাধুর চরণে অপরাধের যে শাপের দ্বারা আমার পিতা ঋষিশ্রেষ্ঠ শমিককে তুমি অপমান করেছ রাজা হয়ে, সেই তক্ষক সর্প দংশন করে 7 দিনের দিনে মৃত্যু হবে তোমার। এই বলে যখন কাতর স্বরে কাঁদছিলেন বাচ্চা ছেলেটি, ঋষিপুত্র শমিক, ঋষির পুত্র শৃঙ্গী ঋষি, তখনই হঠাৎ কান্না শুনে ঋষির ধ্যান ভেঙে গেল। ঋষি যখন ধ্যান ভেঙে গেল, তিনি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? না, এইভাবে ভারতবর্ষের রাজা পরীক্ষিত মহারাজ এসেছিলেন, আপনার গলায় মৃত সর্প ঝুলিয়ে আপনাকে অপমান করে চলে গেলেন, তাই তার আমি অভিশাপ দিয়ে ফেললাম, 7 দিনের দিনে তক্ষক দংশন করে তার মৃত্যু হবে। ঋষি দুঃখিত হলেন, বললেন সর্বনাশ করেছ। রাজা হচ্ছে ভগবানের প্রতিভূ। রাজা ভগবানের প্রতিভূ হয়ে তিনি প্রজাকে পালন করেন, রক্ষণ করেন, প্রজাগণের
সমস্ত প্রকার দায়ী দায়িত্ব গ্রহণ করেন বলে রাজাকে ভগবান বলা হয়। কিন্তু ঋষিপুত্র বললেন, তিনি যদি পালক হন, প্রজাগণের রক্ষক হন, প্রজাগণের সমস্ত ধর্ম জীবন যাপনের উৎসাহদাতা হন, তাহলে কেনই বা তিনি আজকে সাধুকে অপমানিত করলেন? তাই আমি দিয়ে ফেলেছি অভিশাপ। বললেন, ছোট্ট অপরাধের জন্য তুমি এত প্রাণদণ্ড বিধান করলে? যাও 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 যাও। রাজা যদি মারা যায়, রাজার যদি মৃত্যু হয়, রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা দেখা যাবে। দস্যু, তস্কর, চোর, ডাকাত, গুন্ডা, বদমাশের ভর্তি হয়ে যাবে। রাজার পাপে যেমন প্রজা নষ্ট হয়, গুরুর পাপে শিষ্য নষ্ট হয়। গুরু যদি অনাচারী হন, গুরু যদি প্রকৃত ভক্তির প্রেমের ভূমিকায় না যেতে পারেন, তাহলে শিষ্য কোথায় যাবে? সেই জন্য জগতে কোটি কোটি গুরু দেখা যায়, বাড়িতে বাড়িতে গিয়ে মন্ত্র দিয়ে দিচ্ছে, কিন্তু শিষ্যকে পালন করে তাকে সাক্ষাৎ নিত্য সেবা দান করার মতো গুরু অল্প সংখ্যক। তাই রাজা আজ তিনি যখন শুনলেন ঋষিপুত্রের কাছ থেকে 7 দিনের দিনে মৃত্যুদণ্ড দিয়েছে ঋষিপুত্র অভিশাপ দিয়ে, তখন তার বৈরাগ্য আসলো। তিনি গঙ্গা আশ্রয় করলেন, হরিদ্বার এবং এই কুরুক্ষেত্রের মাঝখানে গঙ্গা আশ্রয় করলেন। তিনি ব্রত নিলেন, আমি যে তৃষ্ণার্ত হয়ে, যে জলের জন্য, যে ক্ষুধার জ্বালায় আমি আজ ঋষির চরণে অপরাধ করলাম, ওই আহার নিদ্রা সমস্ত আমি ত্যাগ দিয়ে আমি নিত্য ভগবানের আরাধনায় ব্রতী হলাম। প্রায়োপবেশনে বসলেন। রাজার অন্তিম সময়ে 64,000 ঋষি এসেছেন। নারদ ঋষি, বেদব্যাস ঋষি, আদি ধর্মীয় ঋষি, পিপ্পলাদ ঋষি, কনাদ ঋষি, চবন ঋষি, ভারতবর্ষে 64,000 ঋষি এসেছেন। রাজা সবাইকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। রাজা তাদের কাছে জানতে চাইলেন, কি জানতে চাইলেন? ঋষিনাম পরম গুরুম পুরুষস্য ইহ যৎ কার্যম ম্রিয়মানস্য সর্বথা। ম্রিয়মানস্য, প্রত্যেকটি জীব মৃত্যুর কোলে শুয়ে আছে, তাই ভীত ত্রস্ত, প্রতিটি মুহূর্তে এসে চঞ্চল। কে চঞ্চল নয় বলুন? আজকে ভারতবর্ষে যত বড় বড় পোস্ট রয়েছে, তাদের বডিগার্ড রয়েছে, তাদের বডিগার্ড রয়েছে। কেন? মৃত্যু ভয়, বোম মেরে দেবে, আমাকে মেরে দেবে। শুধু এখনকার কথা নয়, স্বয়ং দেখুন আজ রাজার যে প্রশ্ন, রাজা যে প্রশ্ন করলেন, কলিযুগের আদি রাজা পরীক্ষিত মহারাজের প্রশ্নটা আগে শুনুন। কালকে আমি প্রশ্ন পর্যন্ত রেখেছিলাম। প্রশ্নটা কি? আমাদের প্রশ্নটা কি যদি বলা যায়, ঠিক ঠিক উত্তর আমরা দিতে পারবো না, কিন্তু রাজার দ্বারাই তিনি জগতে শিক্ষা দেন ভগবান। রাজা যেমন ভরত মহারাজের দ্বারা হরিণ শিশুর প্রতি অত্যাসক্তি হওয়ার জন্য হরিণ শিশু হতে হয়েছিল, তেমনি ভগবান মহান মহান ব্যক্তির দ্বারা এক একটা শিক্ষা দেন।
তাই রাজা তিনি ৬৪,০০০ ঋষির সামনে প্রশ্ন করেছিলেন, মৃত্যু ভয় থেকে উদ্ধার পাওয়ার সরল সহজ সাধনটা কি? মাত্র ৭ দিন ৭ রাত্রি পরমায় এক এক ঋষিগণ বলছেন, দেখুন মহারাজ, আপনার রাজ্যের যত ধন সম্পদ আপনি দান করুন। দানে দুর্গতি নাশনম, দান করলে বিপদ থেকে উদ্ধার হওয়া যায়, এই শাস্ত্রের কথা। আরেকজন ঋষি বললেন, মহারাজ আপনি নিরাকার ব্রহ্ম সাধন করুন। ভগবান নিরাকার, তার কোনো লীলা নাই, তার কোনো শক্তি নাই, তিনি ঠুটো জগন্নাথ। যেমন রামকৃষ্ণ মিশন প্রচার করে, ভারত সেবাশ্রম প্রচার করে নিরাকারবাদী, তারা নিরাকারের প্রচার করে। তারা বলে ব্রহ্ম নিরাকার, কেবল জ্যোতিষ স্বরূপ, ব্রহ্মের কোনো শক্তিই নাই, ব্রহ্মের কোনো লীলাই নাই। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, তাদের দেখতে পাবেন উপরে কালী মায়ের আরাধক, তারা দেবীর আরাধক। জন্মাষ্টমী ব্রত তারাও করে, রাধা কৃষ্ণকে উপরে রেখেছে 100 বোতল করে, কিন্তু তাদের লক্ষ্মীভূত হলো নিরাকার ব্রহ্ম উপাসনা, ব্রহ্মকে পাওয়া। ভারত সেবাশ্রম তাই শিবজিকে মনে করে ইনি নিরাকার, নিঃশক্তিক, নির্লীল। কিন্তু গৌড়ীয় দর্শন শিবজিকে সাক্ষাৎ বৈষ্ণব শ্রেষ্ঠ রূপে তারা গ্রহণ করেন। তফাৎটা দেখুন, জগতের প্রায় সম্প্রদায় নিরাকারবাদী। আরেকজন সাধু বললেন, মহারাজ আপনি যোগ সাধন করুন। আরেকজন বললেন ৩৩ কোটি দেবতার আপনি আরাধনা করুন। রাজা কি করবেন? একজন ঋষির কথা যদি শোনেন, আর একজন ঋষি অসন্তুষ্ট হয়ে যাবেন, আবার অভিশাপ পড়ে যাবে। রাজা তিনি চঞ্চল হয়ে কি করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না। যখন ৬৪,০০০ ঋষি সভায়, সেই সভার মধ্যে প্রবেশ করলেন এক ল্যাংটা সাধু, কোন শরীরে কাপড় নাই। বেদব্যাসের পুত্র সুখদেব গোস্বামী সেই সভায় যখন প্রবেশ করলেন, তখন সুখদেবের পিতা বেদব্যাস, নারদ ঋষি, সমস্ত ৬৪,০০০ ঋষিরা উঠে সাষ্টাঙ্গ প্রণাম করলেন সুখদেবের চরণে। দেখুন, সুখদেব গোস্বামীর চরণে সাষ্টাঙ্গ প্রণাম করলেন রাজা, তার পা ধুয়ে জল খেলেন। বুঝতে পারলেন আমার সমস্যার সমাধান করার জন্য স্বয়ং মহান সাধু এসে গেছেন। সুখদেবের পিতা প্রণাম করলেন নিজের পুত্রকে। আজ সুখদেবের সুন্দর আসন দিয়ে তাকে আরতি করে পূজা করে কি করলেন? তার চরণে ওই প্রশ্নটাই করলেন। কি প্রশ্ন করেছিলেন? ম্রিয়মানস্য সর্বথা, মুমূর্ষু প্রত্যেকটি জীব মাত্রই মৃত্যুর করে শুয়ে আছে। বিশেষ করে মনুষ্য সমাজ, যাদের মধ্যে বুদ্ধিবৃত্তির প্রকাশ আছে, যারা এরোপ্লেন তৈরি করতে পারে, যারা চাঁদে যেতে পারে, আজ সেই মনুষ্য সমাজ আজ দেখুন ঋষিপুত্র স্বয়ং বেদব্যাস ঋষির পুত্র তিনি বললেন, মহারাজ তাহলে শুনুন। উত্তর দিলেন, তস্মাৎ ভারত ভগবান হরি শ্রোতব্য, হরি কীর্তিতব্য, হরি স্মর্তব্য, ইচ্ছতাম অভয়ম। ইচ্ছতাম অভয়ম। যদি প্রত্যেকটি জীব
যেমন আপনি প্রশ্ন করেছেন, কি প্রশ্ন করেছেন? মৃত্যু ভয় থেকে উদ্ধার পাওয়ার সরল সহজ 7 দিনের মধ্যে সাধনে সিদ্ধি লাভ হবে এমন কি সাধন আছে? প্রশ্নটা বুঝবেন, উত্তরটাও বুঝবেন। ভাগবত আপনারা শুনেন, কিন্তু প্রশ্নটা কি? মৃত্যু ভয়, তার উত্তরটা কি দিলেন সুখদেব গোস্বামী 64,000 ঋষি সভায় বললেন 3টাই সাধন: হরি শ্রোতব্য, হরি কীর্তিতব্য, হরি স্মর্তব্য, ইচ্ছতাম অভয়ম। যদি কেউ মৃত্যু ভয় থেকে উদ্ধার পেতে চাও, তোমার হৃদয়ের মধ্যে যিনি বসে আছেন চৈত্য গুরুরূপে হরি, তার কথা শোনো। হরি শ্রোতব্য। মহান সাধু, অনুভূত সাধুর মুখ থেকে প্রথমে সেই হরির কথা শোনো, শ্রবণ করে হৃদয়ে অনুভব করে সেই হরির কথা সংকীর্তন করো, আর হরির লীলা স্মরণ করো। 3টি সাধন দিলেন কলিযুগের জীবের জন্য। না তো 64,000 ঋষির সামনে, না তো নিরাকারের উপাসনা সাধন দিলেন, না তো যোগ সাধন দিলেন। দেখুন কি দিলেন? 3টি সাধন দিলেন: হরি শ্রোতব্য, হরি কীর্তিতব্য, হরি স্মর্তব্য, ইচ্ছতাম অভয়ম। তুমি যদি অভয় লাভ করতে চাও, তাহলে হরির কথা শ্রবণ করো প্রথমে মহান সাধুর মুখ থেকে। হরির কথা কি হৃদয়ে অনুভব করে সেটি সংকীর্তন করা কীর্তিতব্য। তুমি যদি সংকীর্তন করো, তাহলে তোমার স্মরণ হবে। শ্রবণ আমরা করি না, কীর্তন হবে না। শ্রবণ করলে পরে তো কীর্তন হবে। সেই জন্য দেখুন, স্কুল কলেজ থেকে আরম্ভ করে কি আপনি ধান চাষ করতে যান, কি বড় ব্যবসা করতে যান, কি আপনি চিফ মিনিস্টার হতে চান, কি আপনি প্রাইম মিনিস্টার হতে চান, কি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হতে চান, আপনি তো শ্রবণ করেছেন বলে, অনুভব করেছেন বলে আজকে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হয়ে আপনি যে রায়টা দেবেন সেটি একমাত্র প্রামাণ্য হবে। আজ দেখুন, মাত্র 16 বছরের দিগম্বর, শরীরের কোনো কাপড় নাই, সর্বত্র যিনি ভগবত দর্শন করছেন ব্যাসদেব নন্দন সুখদেব গোস্বামী, তিনি কি করেছিলেন? সেই পরীক্ষিত মহারাজকে 7 দিন 7 রাত তিনি ভাগবত শুনিয়েছিলেন। আপনাদের ঘরে ঘরে ভাগবত, শ্রীমদ ভাগবত মহাপুরাণ আছে, যেটি স্বয়ং বেদব্যাস রচনা করেছিলেন। বেদব্যাস ভগবানের সত্যাবেশ অবতার, তাকে দিয়ে জ্ঞান শক্তি প্রদান করেছিলেন। বেদব্যাস তিনি প্রথমে বেদকে 4 ভাগ করেছিলেন। বেদ ভগবানের মুখনিসৃত বাণী, খুব কঠিন তত্ত্ব, কঠিন তত্ত্ব। সৃষ্টির আদিতে নারায়ণের নাভিকমল থেকে যখন ব্রহ্মার সৃষ্টি হয়েছিল, ব্রহ্মাকে তিনি 4টি শ্লোক বলেছিলেন। অত সহজে বোঝা সম্ভব নয় সবার পক্ষে। সেই 4টি শ্লোক মাত্র বলেছিলেন। সেই 4টি শ্লোককে আবার কি করলেন? তিনি আবার বেদকে ধীরে ধীরে এক্সপ্যান্ড করে ধীরে ধীরে বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন। আবার 18টি পুরাণ রচনা করেছিলেন।
করেছিলেন বেদব্যাস। তারপরে মহাভারত রচনা করলেন। মহাভারতের যিনি নায়ক তিনি হলেন বসুদেবের বেটা বাসুদেব। আমরা সাধারণত যারা হরিনাম করি মহাপ্রভু শ্রী চৈতন্যের দেয়া কৃষ্ণ নাম করি। আমি যদি প্রশ্ন করি হরে কৃষ্ণ মহামন্ত্র চৈতন্য মহাপ্রভু দিয়েছেন, এর মধ্যে রাম কথার অর্থটা কি? অনেকেই জানে না, অনেকেই জানে না রাম কথার অর্থ কি। রাম কি দশরথের পুত্র রাম? প্রায় লোকে জানে এখানে রাম মানে দশরথের ছেলে রাম, কিন্তু আমাদের গৌড়ীয় গুরুবর্গ মহাপ্রভু শ্রী চৈতন্যের দেয়া যে নাম, যেটি স্বয়ং চৈতন্য মহাপ্রভু ওই মহামন্ত্র কলিযুগের জীবকে দেখলেন। কলিযুগের জীব একে অল্প আয়ু, হরি ভজনে অলস, অন্য কোনো দুষ্ট কর্মে অধিক আগ্রহ, হরি ভজনে অলস। আমাদের হরিনামটা যদি এক ফেরা হরিনাম করতে যাই মনটা ছুটে যায়, 1000 কিলোমিটার বেগে ছুটে যাচ্ছে। অত সহজ জিনিস নয়, নামটা এখানকার নাম নয়। আপনারা কীর্তন করেন গোলকে গোপনে ছিল, শ্যাম কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম কলিযুগের জীবের জন্য আমাদের দিয়েছেন মহাপ্রভু শ্রী চৈতন্য। মহাপ্রভু শ্রী চৈতন্য উদার কৃষ্ণ। কলিযুগের জীব এত নোংরা স্বভাব সম্পন্ন, এত আচারবিহীন, সদাচারবিহীন, এত পাপে অত্যাসক্ত, হরি ভজনে অলস, এক সেকেন্ডও মনকে স্থির করতে পারে না যারা, এক সেকেন্ড যোগ সাধন তো করা কঠিন ব্যাপার। তাই 1 মিনিট যদি কৃষ্ণ নামে মন লেগে যায়, যেটিকে বললেন মহাপ্রভু বেশি কিছু বলেন নাই। তার যে 8টি শ্লোক আছে, 8টি শ্লোকের প্রথম শ্লোকে বললেন চেত দর্পণ মার্জনম। কৃষ্ণ নাম যদি ঠিক হয়, নাম যদি সম্বন্ধ জ্ঞানের সঙ্গে হয়, কৃষ্ণ নাম যদি কি না অপরাধ শূন্য হয়ে হয়, কৃষ্ণ নাম বললেন মহাপ্রভু নিজেই বললেন, এক কৃষ্ণ নাম করে সর্ব পাপ নাশ, দ্বিতীয়বার নাম লইলে হয় প্রেমের উদয়। আমাদের প্রেম হচ্ছে না কেন? এক কৃষ্ণ নামে যত পাপ হয়, পাপীর সাধ্য নাই তত পাপ করে। আমাদের নামে কি বিশ্বাস আছে? আমাদের প্রকৃত নামে কি বিশ্বাস আছে? যেমন অজামিলের হয়েছিল, অজামিলের বাড়িতে নারদ ঋষি ভিক্ষার ছলনা করে নাম দিয়ে রাখলো কি নারায়ণ। ছেলে হয়েছে নারায়ণ খাবিয়া, নারায়ণ সুবিয়া, কিন্তু সে ছেলেকে লক্ষ্য করে সে ওই নারায়ণ ডাকত। অন্তিম সময়ে যখন 3 জন যমদূত আসলো তাকে নিয়ে যাওয়ার জন্য জমপুরীতে, সঙ্গে সঙ্গে ভয়ে পড়ে তার ছেলেকেই ডেকেছে। এই জন্য সাধারণত ছেলে মেয়ের নাম রাখি রাধা, কৃষ্ণ বা গোপাল, গোবিন্দ নাম রাখি। কিন্তু কি হয় না, ওই যে ছেলেকে ডাকতো, অটোমেটিক্যালি জিহ্বায় এসে গেল, কি এসে গেল? নারায়ণ রক্ষা কর, ছেলেকে ডাকলো।
দেখো, কিন্তু যখন সেই নারায়ণ ডাকাতে আর্ত হয়ে ভয়ে পড়ে তখন স্বয়ং নারায়ণ তার ধ্যান হলো। স্বয়ং নারায়ণ কে ডাকে আমাকে? অজামিল কিন্তু ডাকে নাই নারায়ণকে, আসল নারায়ণকে। কিন্তু নারায়ণ নামটা দেয়া ছিল সাধুর দেয়া, নারদের দেয়া। কিন্তু যখন বিষ্ণুদূত চারজন এসে গেল, যখন বিষ্ণুদূতদের দর্শন করলো অজামিল, বিষ্ণুদূতদের থেকে মুখ থেকে যখন নামের মাহাত্ম্য শুনলো, নামের যখন মাহাত্ম্য শুনলো, বিষ্ণুদূতরা বলল যে অজামিল তার ছেলেকে লক্ষ্য করে নারায়ণ ডেকেছে, এর ফলে কোটি জন্মের পাপ চলে গেছে। পাপ তো চলে গেছে, তাই বলে প্রেম হয় নাই। কিন্তু যখন বিষ্ণুদূতদের মুখ থেকে নামের মহিমা শুনলো, তখন তার নামে বিশ্বাস হলো। আরে, আমি যদি আমার ছেলেকে লক্ষ্য করে আজকে আমার কোটি জন্মের পাপ চলে যায়, ছেলেকে ডেকেছি নারায়ণ রক্ষা কর আমাকে, কোটি জন্মের পাপ চলে যায়, তাহলে আমি যদি সম্বন্ধ জ্ঞানের সঙ্গে অপরাধ শূন্য হয়ে এই সাধুদের মুখ থেকে যে যেমন কাটা বাঁশের ঝাড়ে আপনি আগুন লাগিয়ে দেন, আগুন লাগিয়ে দিলেন, উপরে দেখলেন পুরো পুড়ে গেছে, কিছুই নাই, কিন্তু যেই বর্ষা পড়লো আবার সেই কাটা বাঁশ বাগানে আবার ঝাড়ে ভর্তি হয়ে গেল। তাই হচ্ছে প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি ঘরে ঘরে নাম তো সবাই করেন, প্রত্যেকটি ঘরে ঘরে আজকে নামে দৃঢ় বিশ্বাস না থাকাতে আজকে আমাদের শুদ্ধ নাম হচ্ছে না, যার ফলে পাপ করার প্রবৃত্তি, যাকে বলা হয় অবিদ্যা, মূল বীজ কিন্তু পুড়ে নাই, কাটা বাঁশের যে মূল শেকড়টা পুড়ে নাই, মূল শেকড়টা কি? অবিদ্যা। আমাদের দেহে আত্মবুদ্ধি হয়েছে, আত্মাতে অনিত্য বুদ্ধি বা দেহ বুদ্ধি হয়েছে, উল্টা। যাকে প্রহ্লাদ মহারাজ বললেন, তার বাবা যখন জিজ্ঞাসা করলো যে শাস্ত্রের সার শিক্ষা কি পেলি তবাব বলতো, তখন প্রহ্লাদই বলেছিলেন সাধু মন্যে অসুর বর্জ্য দেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসৎ অবগ্রহাৎ। বললেন অনিত্য বস্তুকে নিত্য মনে করেছি আমরা, নিত্য বস্তুকে কি অনিত্য মনে করেছি। দেখো, উল্টা বুদ্ধি হয়েছে আমাদের। আমাদের শরীরের মধ্যে 28টা তত্ত্ব আছে, তার মধ্যে দুটো নিত্য বস্তু আছে। পরমাত্মা জীবাত্মা দুটো মাত্র নিত্য আছে, আর সবই অনিত্য। আমাদের কি হয়েছে, প্রহ্লাদ বাচ্চা ছেলে, 7 বছরের বাচ্চা বলেছিল, দেখো কি বলেছিল, সদা সমুদ্বিগ্ন ধিয়াম। প্রত্যেকটি জীব মাত্রই উদ্বেগের মধ্যে রয়েছে, বিশেষ করে মনুষ্য সমাজ। কেন রয়েছে, এর কারণটা কি? সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসৎ অবগ্রহাৎ, অনিত্য বস্তুতে অতি আসক্তি। এর মূল কারণ হচ্ছে অনিত্য বস্তুকে নিত্য মনে করেছি, নিত্য বস্তুকে অনিত্য মনে করেছি আমরা। আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানোর কেন? বিদ্যা। আর সেই বিদ্যার সম্পর্কে কি বললেন মহাপ্রভু? সা বিদ্যা তন্মতির জয়া। সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে চিত্ত ভিত্ত যদি রয়। বিদ্যার দ্বারা কি হয়? অবিদ্যা নাশ হয়, এবং কৃষ্ণের চরণে চিত্ত আর বৃত্ত। আমাদের চিত্তটা কৃষ্ণ চরণে লাগে না, আমাদের বৃত্তটা ধন সম্পদটা কৃষ্ণ চরণে সমর্পিত হয় না,
কেন? যেহেতু আমরা রসিক, ভক্তের চরণাশ্রয় করি নাই, যারা নামের রস আস্বাদন করেছেন, যারা নামে আনন্দ পান, যারা বিগ্রহ সেবায় আনন্দ পান, যারা হরি সংকীর্তনে যাদের জীবন অতিবাহিত হচ্ছে, তাই আজকে দেখুন আমাদের গৌড়ীয় গুরুবর্গগণ কি দিতে এসছেন, কি দিয়েছেন, কি পাবো আমরা তাদের কাছ থেকে। যেমনটি হয়েছিল নামাভাস, নামাভাসে যেমন অতি আসক্তি, সংসারের অতি আসক্তি কাটে না। নামাভাসে অতি আসক্তি, 84 লক্ষ জন্ম যে আমরা সংসারে ঘুরছি, নামাভাসে বৈরাগ্য আসে না, নামাভাসে সম্বন্ধ জ্ঞান লাভ হয় না, নামাভাসে। তাই দেখুন কয়জন লোকের বৈরাগ্য এসেছে। একজন সাধুকে আমরা দেখলাম, কি দেখলাম, সারাটা জীবন ভগবত সেবা করতে করতে, হরিকথা প্রচার করতে করতে, হরি সেবা করতে করতে তারা কি করলেন, মঠ মন্দিরে শরীর একের পর এক চলে গেলেন। আপনাদের মধ্যে এই অঞ্চলে অনেক ভক্ত আছেন যারা হয়তো প্রভুপাদের দর্শন পান নাই, পরবর্তীকালে গৌরমী গুরু মহারাজের দর্শন পেয়েছিলেন। যেমন ভূষণ ডাক্তার ছিলেন, যেমন নিশিকান্ত ডাক্তার বা ভাগবত মহারাজ চলে গেলেন। এই করে দেখুন এক একজন সাধু তারা কেবল নিত্য বস্তু ভগবানকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিলেন। তাই দেখুন আজকে আমার গৌরীয় গুরুবর্গ মহাপ্রভুর আদেশ গ্রামে গঞ্জে দেওয়ার জন্য তিনি এসেছেন। কি দিতে এসেছেন? আপনাদের চিত্তটা বিগ্রহ সেবায় লাগাতে, সেই জন্য হরিনাম দেওয়ার সময় বিগ্রহ সেবা গুরুদেব দিয়ে দেন, দেন কিনা? কমসে কম বিগ্রহ সেবা দেওয়াতে কমসে কম তো 2-3 ঘন্টা আপনার শরীরটা তো লাগে, কমসে কম ফুলটা তো তুলতে হয়, মালাটা তো গাঁথতে হয়, চন্দনটা তো বাড়তে হয়, ধূপ আরতি প্রদীপ দিয়ে 2-3 ঘন্টা আপনারা যে আজকে গৌরীয় গুরুবর্গের কৃপায় বিগ্রহ সেবা পেয়েছেন, কমসে কম শরীরটা দিয়ে তো 2 বেলা 2-3 ঘন্টা কমসে কম বিগ্রহ সেবায় আপনারা দিচ্ছেন কিনা বলুন? যাদের রস আছে পেয়েছেন বিগ্রহ সেবা করতে। বিগ্রহের মধ্যে বিগ্রহ স্বয়ং বিশেষভাবে সেবা গ্রহণ করেন যিনি। এক এক করে দেখুন আমাদের গৌরীয় গুরুবর্গ বিগ্রহ সেবার আদর শিক্ষা দিয়েছেন। সম্বন্ধ জ্ঞানের সঙ্গে বিগ্রহ সেবার আদর শিখিয়েছেন, দেখিয়েছেন। কি আমাদের গৌরীয় গুরুবর্গ কি দিয়েছেন? সকালবেলা ওঠো, জয় বন্দনা দাও, তিলক করো, দাদ সঙ্গে তিলক ধারণ করো, বৈষ্ণব চিহ্ন ধারণ করো, ধারণ করে সমস্ত কীর্তন করো, আরতি করো, ঘরে বসে আবার তুলসীকে মাঝখানে রেখে, তুলসী মঞ্চকে রেখে কি নবদ্বীপ ধাম পরিক্রমা করো। নবদ্বীপ ধামে যেখানে পরিক্রমায় গেছিল ভক্তমণ্ডলীরা সবাই, তারা যাতে বাড়িতে থেকেও নবদ্বীপের স্মরণ করতে পারে, তাই আমরা কীর্তন করি। দেখুন গৌরমী গুরু মহারাজ তিনি সুন্দর নবদ্বীপ ধাম পরিক্রমা কীর্তন দিয়েছেন। জয় জয় মায়াপুর জয় অন্তর্দ্বীপ, গৌর জন্ম ভিটা জয় জয় যোগপীঠ। কে শিখিয়েছেন আমাদের? করেন কিনা? শিষ্যরা হাত তুলে দেখি, বাড়িতে করো কিনা? তার মধ্যে অনেকে করেও না, মুখস্থ হয় নাই। প্রতিদিন নিয়ম করে বাড়িতে থেকেও তুলসী
মন্দির পরিক্রমা করে মায়াপুরের স্মরণ, মহাপ্রভুর ধামের স্মরণ করার শিক্ষা এই যে দিয়েছেন। কে দিয়েছেন? দিয়েছেন বৃন্দাবন ধাম পরিক্রমা। বাড়িতেই বৃন্দাবন বানাও, বাড়িতেই বৃন্দা দেবীর বন করে কি করো? বৃন্দাবন ধামের স্মরণ করো। হ্যাঁ, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী, যমুনা, জয় জয় মহাবন। পাবেন আপনি রামকৃষ্ণ মিশনের শিক্ষা, পাবেন আপনি ভারত সেবাশ্রমের শিক্ষা। বাড়িতে বসেও কমসে কম 4 ঘন্টা 8 ঘন্টা হরি প্রসঙ্গে চর্চার মধ্যে থেকে গৃহস্থ আশ্রম করে, গৃহস্থ জীবন যাপন করে, কর্মের মধ্যে থেকেও হরিস্মরণ করতে কোন সম্প্রদায় শিক্ষা দিয়েছে? দেখান আপনি আমাকে। আজকে সাধুগণ আসেন, গুরুদেব এসেছেন, কি দিতে এসেছেন? গুরুদেবের কি কাছ থেকে মাটিয়া বস্তু পাবো যেটা 2 দিন পরে চলে যাবে? দেখুন, নাম তো আমরা করি, সুন্দর একটি শ্লোক দিয়েছেন, নাম প্রত্যেকে করে। 24 পরগনা কেন, মেদিনীপুর, হাওড়া, হুগলি, বীরভূম, বাঁকুড়া, সমস্ত সারা বিশ্বেই নাম হচ্ছে। রাস্তায় বসে যান, রাস্তায় বসে যান, ভেতরে ঢুকতে হবে না, রাস্তায় বসে যান। বিশ্বে নাম হচ্ছে, কিন্তু আমরা যে নামটা করি, যারা নামটা যে করেন শুদ্ধ নাম হয় না বলে অপরাধ শূন্য হয়ে সম্বন্ধ জ্ঞানের সঙ্গে, মমতা বোধের সঙ্গে, আদরের সঙ্গে রসযুক্ত হয়ে নামটা বা বিগ্রহ সেবা করি না বলে আমাদের চিত্তের মধ্যে তার নেগেটিভ সাইডটা এসে যায়, পজিটিভ সাইডটা আসে না। কি নেগেটিভ সাইড? বললেন, নামৈকং যস্য বাচি স্মরণ পদগতম শ্রোত্রমূলম গতম মা। নাম হচ্ছে বাচক অবতার। এক্ষুনি একজন মহারাজ বলেছিলেন, মহাপ্রভু বলে গেলেন, কি বলে গেলেন? আমি 2 অবতারে আসবো, এরপরে নাম রূপে আমি আসবো, বিগ্রহ রূপে আমি আসবো। তাই নাম কলিযুগে এখনো একটি সত্য আছে জগতে, নাম। সেই নাম হচ্ছে ভগবান লীলা করে চলে গেলেও তার নামকে জগতে দিয়ে গেছেন, ধামকে দিয়েছেন। বিগ্রহ এখন ঠাই ঠাই বিগ্রহ দিয়ে গেছেন, এখনো স্বয়ম্ভু বিগ্রহ সকল আছেন। আপনারা বৃন্দাবনে ছুটে যান, গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, রাধা দামোদর, রাধা শ্যাম সুন্দর, রাধা রমন, তাই তো নাকি? আবার নবদ্বীপে ছুটে যান, কেন? ও বিষ্ণুপ্রিয়ার সেবিত বিগ্রহ মহাপ্রভুর কাছে যখন যান, দেখেন বড় বড় চোখ করে তাকিয়ে আছে আপনার দিকে, মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে গেলেন, বিষ্ণুপ্রিয়া মাত্র 14 বছরের পত্নী। জগতে 3 অবতার মোহন মূর্তি, যেমন মোহিনী অবতার, বুদ্ধদেবের মূর্তি সেরকম, তেমনি মহাপ্রভু শ্রী চৈতন্য। যে মহাপ্রভু শ্রী চৈতন্য তার মূর্তি দর্শন করে, তার শ্রীমুখে কৃষ্ণ নাম শুনে ঝাড়খণ্ডের জঙ্গলের সমস্ত জন্তু জানোয়াররা পর্যন্ত কীর্তন করতে করতে হিংসা ভেদ ভুলে গিয়ে হরিণে আর কি হচ্ছে সিংহেতে আলিঙ্গন করতে, চুম্বন করতে করতে সংকীর্তনে মাতোয়ারা করিয়েছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্য। আজ আমরা ভারতবাসী আসলকে না ধরে নকলকে ধরছি, তাই আমাদের ঘরে ঘরে অশান্তি, মারপিট, লড়াই, দাঙ্গা চলছে। মূলকে ধরি না আমরা, যেগুলো অনিত্যকে ধরি। তাই দেখুন, আজ যদি কেবল নামের দ্বারা চৈতন্য মহাপ্রভু তার শ্রীমূর্তি দর্শনের দ্বারা বাঘ আর হরিণের মিত্রতা আনাতে পারেন, একে অপরকে আলিঙ্গন করে কাতর ক্রন্দন করতে করতে যখন কি করেছিলেন, ঝাড়খণ্ডের জঙ্গলে মহাপ্রভু তাদের নাচিয়েছিলেন, কীর্তন
মাছের জন্য একে অপরকে হিংসা করতেও ছাড়ি না। শুধু তাই নয়, নিজের শরীর পোষণ করার জন্য একটু মাছ, মাংস, পেঁয়াজ, ডিম, রসুন, চা, খৈনি, বিড়ি, সিগারেট ছাড়তে পারি না। আমরা কি সূর্য নাম করবো? সেই জন্যে বললেন, নামৈকং জ্যেষ্ঠ বাচি স্মরণ পথগতম শ্রোত্রমূলম গতং বাহ। নাম হচ্ছে ভগবানের বাচক অবতার, কথারূপী অবতার। যদি কানে ঢুকে যায় কি হয়? যদি স্মরণে এসে যায় তারয়তি এব সত্যম, তাকে উদ্ধার করবেই করবে, প্রমাণ দিলেন। কিন্তু আমাদের উদ্ধার করে না কেন? আমরা আমাদের নামে আমাদের শুদ্ধ নাম হয় না কেন? আমাদের বৈরাগ্য আসে না কেন? নামাভাসে বৈরাগ্য আসে না। অতি আসক্তি ছাড়তে পারে নাই অজামিল। 99 বৎসরের বৃদ্ধ সেই ওই যে শূদ্রাণীকে ছাড়তে পারে নাই। কিন্তু যখন 4 জন বিষ্ণুদূতদের মুখে নামের মহিমা শুনল, তার তখন দৃঢ় বিশ্বাস হলো। দেখুন, সেই জন্যে মহাপ্রভু শ্রী চৈতন্য যেমন সন্ন্যাসী গুরু আশ্রয় করেছিলেন বলে আজ তিনি নিজে সন্ন্যাস নিলেন। আমাদের মঙ্গলের জন্য আপনাদের এই গ্রাম দিয়ে তিনি কীর্তন করতে করতে গেছিলেন। দেখুন, তিনি শিক্ষা দিলেন চৈতন্য মহাপ্রভু, সন্ন্যাসী গুরু আশ্রয় করলে আপনার বৈরাগ্য আসবে, বিষয়ে বৈরাগ্য আসবে, আর ভগবানের প্রতি অতি আসক্তি জাগবে, অপোজিট হবে। দেখুন, আজকে কেন এখনো অনেক বয়স্ক লোকেরা আছেন কিন্তু নামে দৃঢ় বিশ্বাস নাই। কেন? মহান সাধুর চরণাশ্রয় আপনারা করেনই নাই। আপনি চাইছেন না আমার বৈরাগ্য আসুক, আপনি চাইছেন না যে আপনার 1000 কোটি টাকার ব্যাংক ব্যালেন্সটা তো চলে যাবে কি করে, আমি এইটার উপর ভরসা করে চলবো। তো সেই জন্য ব্যাংকে 10টা অ্যাকাউন্টসে আপনি 1000 কোটি টাকা জমিয়ে ফেলেছেন, বড় বড় বিল্ডিং করেছেন, বড় বড় করেছেন, কিন্তু কেন? আপনার নামে দৃঢ় বিশ্বাস নাই। সেই জন্য নামাভাসে অজামিলের যেমন 99 বছরের বৃদ্ধ, তার অতি আসক্তি যায় নাই। নামাভাসে পাপের মূল বীজ অবিদ্যা যায় নাই। নামাভাসে কি হয় নাই? না সম্বন্ধ জ্ঞান হয় নাই। তাই সেই অজামিল যখন 4 জন বিষ্ণুদূতদের মুখ থেকে শুনলো, নামের মাহাত্ম্য শুনলো, তখন তার দৃঢ় বিশ্বাস হলো। সে তখন 99 বছরের বুড়ো, তখন হাঁটতে হাঁটতে কানপুর থেকে চলে গেল হরিদ্বারে। সেখানে গিয়ে নিষ্ঠা করে হরিনাম করতে করতে সেখানেই সিদ্ধি লাভ করে বৈকুণ্ঠে চলে গেল। দেখতে পেল কি? দেখতে পেল বৈকুণ্ঠে থেকে রথ এসে গেছে। আর যে 4 জন বিষ্ণুদূত এসেছিল, যারা যমদূতদের তাড়িয়ে দিল, এবং তারাই এসে গেছে, বলে চলো তোমার বা সিদ্ধি লাভ হয়ে গেছে, বৈকুণ্ঠে নিয়ে গেল।